বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, মাই ফেসবুক পেজ। যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখলে ফলো দিয়ে যাবেন যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে। আর যদি আমার ভিডিও ভালো না লাগে তাহলে অবশ্যই বিরক্ত হয়ে দেখবেন না, ইগনোর করে চলে যাবেন। তো এই তো আজকে আর কি টমেটো সস করব। তার জন্য আমি পাকা পাকা এখানে টমেটো নিয়েছি। আমি একদম পরিমাণ করে নেইনি, যেহেতু বাসায় 5-6 কেজি আম ছিল, তার মধ্যে থেকে আর কি লালগুলো বেছে বেছে নিয়েছি। তো এই টমেটো সস বানাতে আমি দেখেছি আপুদের একদম পাকা যে টমেটোটা ওইটাই কিন্তু দেয়। তো আমিও চেষ্টা করেছি সেই রকম পাকা টমেটো দিয়ে করার জন্য। আর টমেটো সসটা কেমন হবে আমি জানি না, এর আগের বার একবার বানিয়েছিলাম, তো তখন আর কি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমার দেওয়া হয়েছিল না, এই জন্য আর কি থিকনেসটা সুন্দর এসেছিল না। আমি পরে বুঝতে পারি যে আসলে কি কি দেওয়া হয়েছিল না। তো এবার দেখা যাক কি হয়। আমার বাচ্চারা সবসময়ই চায় যে আমার আম্মু কিছু একটা বানাক, বা মায়ের হাতের বানানোটা খাই, যেরকমই হোক ওরাও অনেক মানে এক্সাইটেড থাকে যে এটা আম্মু বানাচ্ছে, খাবো। তোদের আনন্দ দেখার জন্যই আর কি একটু মাঝে মাঝে চেষ্টা করি যে নিজের মতো করে রান্না বান্না করার। তো এই তো সব টমেটোগুলো কিন্তু একদম কেটে নিয়েছি। তো এত সুন্দর লাগছিল টমেটোগুলো দেখে। তো রোজা রাখছিলাম, এই জন্য আর খাওয়া হয়নি। রোজা না থাকলে আর কি এখান থেকে কতগুলো যে খেতাম তার আর মানে শেষ নাই। তো এইখানে একটা প্রেশার কুকার নিয়েছি। তো প্রেশার কুকারে কিন্তু আমি এই টমেটোগুলো দিয়ে 2টা সিটি তুলে একদম ঢেকে সিদ্ধ করে নিব। তাহলে আর কি খুব ভালোভাবে ব্লেন্ড করলে তাড়াতাড়ি আর কি গলে যাবে। তো একটু পানি দিয়ে নিলাম, কারণ আমার মনে সন্দেহ হচ্ছিল যদি পুড়ে যায়। তো একটু লবণ দিয়ে, তো তারপরে কেন জানি মনে হলো যে পানি কম হবে, আরও একটু দিলাম। আসলে এই পানিটা বেশি দেওয়াটাই ভুল ছিল, এত পানি লাগতো না। পরে আমি কিন্তু পানি ফেলে দিয়েছিলাম। এই তো প্রেশার কুকারটা চলিয়ে দিয়েছি। আর এই তো কড়াইয়ে এখন দিয়ে দিব 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আর কি আমি একটু হাঁসের মাংস রান্না করব। রমজান শুরু হলে মেয়েদের যে কত ব্যস্ততা, পুরোটা মাস জুড়ে প্রত্যেকটা মেয়ের ব্যস্ততার শেষ নেই। এইদিকে 2টার পর থেকে সন্ধ্যা অবধি ব্যস্ততা, আর এই দিকে হচ্ছে রাতের 1টা থেকে ভোর 5টা পর্যন্ত মেয়েদের যেন ঘুমই হয় না। যদি সেহরিতে ঘুমিয়ে পড়ি, যদি সবাই খাওয়া দাওয়া করবে, তাদের রান্নাটা যদি কমপ্লিট করতে না পারি, এই যে একটা টেনশন, এই টেনশনের কারণে কিন্তু আমি মনে করি প্রত্যেকটা বোনরাই ঘুমাতে পারে না, আমার যেরকমটা হয় আর কি। তো যাই হোক, রমজানে মেয়েরা এত পরিশ্রম করে, মহান রাব্বুল আলামিন সবাইকে সওয়াব দান করুক, আমিন। এই তো আজকে হাঁসের মাংসটা কিন্তু আমি মাখিয়ে রান্না করছি। তো আমার আম্মা ছোটোবেলায় এইরকম মাখিয়ে রান্না করতো। তো আদা রসুন আর হচ্ছে বাকি মশলাগুলো দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম। আর মাংসতে আমি বেশি তেল ব্যবহার করব না, কারণ এই মাংসের চামড়া থেকে প্রচুর পরিমাণে তেল উঠবে, যেটা আর কি শিশির তেল দিলে অতিরিক্ত হয়ে যাবে, অত তেল তেল হলে আর খাওয়া যাবে না। তো যাই হোক, আমি কিন্তু কয়েকটি তেজপাতাও দিয়ে নিয়েছি। হাঁসের মাংসতে তেজপাতা বা আস্ত জিরে ফোড়ন এগুলো দিলে অনেক ভালো লাগে, তো এগুলোও আমি দেওয়ার চেষ্টা করেছি। তো প্রত্যেকটা মেয়ে কিন্তু সাজিয়ে গুছিয়ে রান্নাবান্না করার চেষ্টা করে। আমি ভাই এত সাজিয়ে গুছিয়ে রান্না করতে পারি না। আর ভিডিওর কোয়ালিটিটা যে অনেকটাই সুন্দর করব সেটাও এখন আর করতে পারছি না, কারণ এইগুলো করতে নিলে অনেক খরচ হয়। তো আমি চাচ্ছি না যে আমি প্রথমে এত টাকা পয়সা খরচ করে আমি এখান থেকে কিছুই করতে পারলাম না, পরে দেখা যাবে যে অনেকের কথা শুনতে হবে। এই জন্য আর কি আমি কোনো ডেকোরেশনের কোনো কিছুই খরচা করছি না। আমার যেমন যা আছে আমি ওইটা দিয়েই শুরু করেছি। তো ইনশাআল্লাহ দেখা যাক আল্লাহ কি করে, আর আমি চেষ্টা করব, আর আল্লাহর উপরে আমার ভরসা আছে। তো এই তো হাঁসের মাংসটা ঢেকে ঢেকে কিন্তু রান্না করে নিয়েছি। আমি অল্পই একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। আর এই যে তেল উঠছে, এই তেলেই হচ্ছে হাঁসের মাংসটা উল্টে পাল্টে নাড়াচাড়া করে শুধু ভেজে নিব আর কষিয়ে নিব। তো মাংস রান্না শেষ করে আমি কিন্তু সালাদ কেটে নিয়েছি। আমার বরের সালাদ ছাড়া তো চলেই না, সে প্রত্যেক দিন সালাদ খাবে, সেহরিতে খাবে, ইফতারে খাবে। তো তার জন্য সালাদ কেটে নিয়েছি। আর এইখানে আমি ছোলা ভেজে নিয়েছি। আর হাঁসের মাংসটাও আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি। এখন টমেটো আর কি প্রেশার কুকারটা নামিয়ে নিলাম, ঢাকনাটাও উঠিয়ে নিয়েছি। তো পানিটা একটু বেশি হয়েছিল, পানিটা ফেলে দিয়ে তো উপরকার চোচাটা ফেলে দিব, তাহলে আর কি ব্লেন্ড করলে ভালো হবে। তো আজকে আর টমেটো সসটা এখন বানাবো না, ইফতার করে তারপরে বানাবো। তো তখনকার ভিডিওটাও দিব। তো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন।